হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতির ফাঁদে যদি পড়ে যায়, আপনার আমার অধিকার যদি আমি ভুলে যাই, আমার আপনার বাড়ির ছেলেটা যে প্রাইমারি স্কুলে যাচ্ছে, ফিরে আসবে, শিক্ষা সে পাবে না, হয়তো একটু মিড ডে মিল খেতে পাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। যে হাতে মা মমতা ব্যানার্জি, যে মা আপনার হাতে 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনাদের বাড়ির ছেলেগুলোর ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করছে। তাই 1000-1200 পরে হবে, আওয়াজ তুলুন। স্কুলে শিক্ষক চাই, ডাস্টার চাই, টেবিল চাই, চেয়ার চাই, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরাতে হবে। এই আওয়াজটা তুলতে পারলে সমাজ মিশিয়ে যাবে, সমাজ ধ্বংস হবে, সম্প্রীতির বাংলা ধ্বংস হবে, ঐক্যের বাংলা ধ্বংস হবে, কাজী নজরুলের বাংলা ধ্বংস করে দেবে, রবি ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্রের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলাকে রাজনৈতিক কারবারিরা ধ্বংস করে দেবে। অশিক্ষায় পরিপূর্ণ হয়ে যাবে। অশিক্ষা থাকলে হিংসা বাড়বে, আর শিক্ষা থাকলে হিংসা কমবে। শিক্ষা থাকলে রাজ্য এগিয়ে যাবে। আর এই রাজনৈতিক কারবারিরা কোনোদিন আপনার হাতে শিক্ষা দেবে না। আপনি গিয়ে বলুন, দাদা একটা ক্লাব করবো, দাদা একটা ক্রাম বোর্ড কিনবো, দাদা একটা সৃষ্টি করবো। ক্রাম বোর্ড কিনতে চাইলে ম্যাচ বোর্ড কিনে দেবে। সৃষ্টি করবো দাদা, তৃণমূলের নেতাদেরকে বলুন, শাসক দলকে বলুন, দাদা আমাদের পাড়াতে ফিস্টি করবো। জিজ্ঞাসা করবে কত টাকা খরচ, যদি বলেন খিচুড়ি করতে 10,000 খরচ, 15,000 টাকা দিয়ে দেবে। বলবে 10,000 টাকায় খিচুড়ি খাবি আর 5,000 টাকায় মদ খেয়ে হই হই করবি। কিন্তু সেই দাদাকে যদি গিয়ে আপনি বলেন, দাদা আমাদের পাড়ার প্রাইমারি স্কুলটাতে 200 জন ছাত্র, 1জন টিচার বা 2জন টিচার, বা দাদা 4টে ক্লাসে আমরা গিয়ে দেখেছি চক নেই, ডাস্টার নেই, টেবিল গুলোয় চেয়ার নাই, আমাদের বাচ্চাগুলোকে মেঝেতে বসতে হয়। দাদা বাথরুম গুলোর দুরবস্থা, বাচ্চাগুলো গেলে তাদের রোগ ধরে যাবে, ওই জন্য বাথরুমে যেতে চাই না, স্কুলে যেতে চাই না। স্কুলের পরিকাঠামো নয়, দাদা চেয়ারের ব্যবস্থা করুন। দাদা চটের পরিবর্তে চেয়ারের ব্যবস্থা করুন। আপনার স্কুলের শিক্ষকের ব্যবস্থা করুন, বাথরুম গুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন। এক কথা স্কুলের শিক্ষার ব্যবস্থা করুন। সেই সময় ওই দাদা বলবে, আচ্ছা দাদা আমি দেখছি, ব্যবস্থা করবে না।